আসসালামু আলাইকুম। এই ভিডিওটা একটা নোট হিসেবে বলতে পারেন। আমি আসলে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস এই বিষয়টা নিয়ে সরি, আমি আসলে একটু মিস্টেক হয়ে গেছে। সিনক্রোনাস যে বিষয়টা আছে এটা নিয়ে প্রচুর প্যানিক, মানে এটা নিয়ে প্রচুর ভাবতেছিলাম যে এটা আসলে কি বিষয়। আমি যখন ডিপ্লোমাতে পড়ি অ্যারাউন্ড 2022 সাল, 2022 সাল 21 সাল দিয়ে কথা, তখন থেকে আমার এই বিষয়টাতে একদমই মানে কনসেপ্ট একদমই ক্লিয়ার হচ্ছে না। এমন একটা বিষয় যে আমি আমি যে মিস্টেকটা করে ফেলছি, আমি এখানে অ্যাসিঙ্ক অ্যাওয়েট আপনাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু এটা আসলে অ্যাসিঙ্ক অ্যাওয়েট না, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ভার্সেস সিনক্রোনাস। মানে হচ্ছে অ্যাসিনক্রোনাসটা কেমন হয় এবং সিনক্রোনাসটা কেমন হয়। আমি মেবি আমার ইমেজটা একটু প্রবলেম করতেছে। সরি, আমার ইমেজ আসলে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না। তো যাই হোক, আম, আমি ক্যামেরা অন করে রাখছি কিন্তু ইমেজ দেখা যাচ্ছে কিনা সেটা বলতে পারতেছি না। যাই হোক, আমি আহ, এই অ্যাসিনক্রোনাস সম্পর্কে যেটা জানলাম, হুম, আমি আপনাকে একটু ভিজুয়ালাইজ করে দেখাই এবং আমি আমার চ্যাট জিপিটি শেয়ার করতেছি, ঠিক আছে? আচ্ছা, চ্যাট জিপিটি থেকে একটা ইউআরএল শেয়ার করি। চ্যাট জিপিটি, ও সরি সরি, আমি ভিডিও প্রশ্নটাও কোনো কারণে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে আহ, একটু বলি, আমি যেটা বুঝতে পারছি আমি সেটা বলি। এখানে যে বিষয়টা হচ্ছে যে এখানে দেখেন একটা স্ট্যাক হচ্ছে। আমি এই স্টেপটা আপনারা প্রথমে বোঝেন, এরপরে আমি আপনাকে পুরো বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করতেছি। মানে এটা আমি প্রথমে রান করি, ঠিক আছে? আমি এটা ডিরেক্টলি রান করলাম। রান করার পরে আমি এটা জাস্ট আপনি একবার দেখেন বিষয়টা কেমন হয় চলতেছে। এটা হচ্ছে এইখান থেকে একটা করে ফাংশন কল হচ্ছে, যে ফাংশন গুলো মার্ক হচ্ছে এবং এইখানে আউটপুট গুলো দেখাচ্ছে। হ্যাঁ, আউটপুট গুলো থেকে কনসোল লকটা এখানে ডিরেক্টলি দেখাচ্ছে, যেহেতু আমাদের এখানে কনসোল লকটা ওপেন নেই। আহ, মানে এটা তো ইনস্ট্যান্টলি ওপেন করা সম্ভব না ওয়েবসাইট থেকে, তাই এটা এভাবে দেখানো হচ্ছে। আচ্ছা, এটা অ্যালার্ট হিসেবে দেখানো হচ্ছে। যাই হোক, আমরা আপনাকে এই বিষয়টাকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। এখানে ইভেন্ট লুপ দিয়ে, কল স্ট্যাক দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যে এখানে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস বিষয়টা কি। আচ্ছা, সিনক্রোনাস যে বিষয়টা, এখানে যে ফাংশন গুলো আছে, এই ফাংশন গুলো সরাসরি কল হবে। মানে কোনো ধরনের এখানে কোনো ধরনের ওয়েট করবে না, ঠিক আছে? মানে একটার পর একটা কল হবে, একটার পর একটা কল হবে। সিনক্রোনাসের যে বিষয়টা, এটা হচ্ছে যে একটার পর একটা কল হবে এবং কোনো কারণে যদি একটা কল হতে একটু দেরি করে, তাহলে সেটা আর পরবর্তীটাতে কল হবে না। এটা হচ্ছে সিনক্রোনাস। কিন্তু জাভাস্ক্রিপ্টের এই বিষয়টা হচ্ছে, জাভাস্ক্রিপ্ট নর্মালি সিনক্রোনাস একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা হচ্ছে মানে অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার আছে। হ্যাঁ, তো এইখানে অ্যাসিনক্রোনাস বিহেভিয়ারটা কেমন আমি আপনাকে একটু দেখাই। আমি এটাকে আবার রান করি, ঠিক আছে? আমি এটাকে আবার রান করি। ওকে, দেখেন এখান থেকে আপনি এইটা ফার্স্টে কি হয়েছে, সিনক্রোনাস এক্সিকিউট। আপনি এখানে যদি একটু ফলো করেন দেখতে পারেন, আমি ওয়েবসাইটে আছে, এই ওয়েবসাইটটা সহজে আপনারা পাবেন। জাস্ট ভিজুয়ালাইজেশন, জাভাস্ক্রিপ্ট ভিজুয়ালাইজেশন দিলে এরকম অনেক এক্সাম্পল আছে, ওয়েবসাইট আছে, পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, আমি এটা আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, আমি যখন নেক্সট এখানে স্টেপ দিতে আছে, হ্যাঁ, স্টেপ লগ এ কল করতেছে এখন, ঠিক আছে? লগ এটা কল করতেছে, কারণটা কি, লগ এটা ডিরেক্টলি কল করা হয়েছে। হ্যাঁ, এরপরে লগ এ কল হচ্ছে, হ্যাঁ, এটা চলে যাচ্ছে, ঠিক আছে? এরপরে লগ বি কল, সরি, লগ বিটা কল হচ্ছে না এখানে। এর কারণটা কি, লগ বিটা সেট টাইম আউট, হ্যাঁ, সেট টাইম আউট ফাংশনের মধ্যে দেওয়া হয়েছে। ইভেন এটা জিরো, ঠিক আছে? ইভেন এটা জিরো, এটা একটু সময় থামবে না। কিন্তু যখন এটা যদি কিছু সময় থামতো, কিছু সময় থামেও, আমি যদি এখানে সরি, এটা এখন এডিট করা যাবে না, আমি এডিট পরে করতেছি। হ্যাঁ, এটা লগ বিটা আমাদের পরে কল করবে কেন, কারণ এটা সেট টাইম আউট, মানে একটা টাইম পরে এটাকে কল করতে বলা হয়েছে, এই কারণে এটা পরে পরে কল করবে, ঠিক আছে? এটা হচ্ছে টাস্ক কিউ যেটাকে বলে। হ্যাঁ, এটা টাস্ক কিউতে রেখে দিছে, এটা পরে কল করবে। দেন আমাদের ডিরেক্ট চলে যাবে সম্ভবত। আচ্ছা, প্রমিস আমি একটু দেখি এখান থেকে, ঠিক আছে? মাইক্রোস্টেক কিউ, হ্যাঁ, এটা সেম বিষয়, এটাও কিউতে রেখে দিছে, কারণ এটাকে হচ্ছে এটা একটা প্রমিস, এটা রিজলভ হওয়ার পরে কল হবে, রিজলভ প্রমিস রিজলভ দেন, এটা প্রমিস রিজলভ হওয়ার পরে কল করবে। আচ্ছা, প্রমিস রিজলভ যে বিষয়টা, এটা আরো অনেক ডিপ একটা বিষয়।
আমি এই বিষয়টাতে যাচ্ছি না, যেহেতু প্রমিসটা শুধুমাত্র মানে প্রমিস রিজলভার বিষয়টা জাভা স্ক্রিপ্টে আছে। মানে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস যে বিষয়টা, এটা হচ্ছে ইন জেনারেল একটা বিষয়, প্রায় সবগুলো জায়গাতে এটা পাওয়া যায়। ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে আপনার আমি, আচ্ছা আমি এত কিছু মনে করতে পারতেছি না এখন। যাই হোক, আমি এটা জাস্ট একটা নোট হিসেবে ভিডিও করতেছি, তো তো আমার এত প্রিপারেশন ছিল না। আচ্ছা, এটা জাস্ট এটা প্রমিস হবে, আর এটা হচ্ছে সেট টাইম আউট। এই কারণে দুটাকেই কিউ এর মধ্যে রেখে দিতে, একটা হচ্ছে টাস্ক কিউ, এটা লং টাইম চলবে, একটা মাইক্রো টাইম। হ্যাঁ। আম, আর এইটা দেখেন, এটা কিন্তু আবার ডিরেক্টলি কল হবে। এই যে কল স্ট্যাক থেকে ডিরেক্টলি কল হচ্ছে। ওকে, এটা হচ্ছে আপনার এটা এটা গেল হচ্ছে আপনার একটা স্টেপ, যে এটা সিনক্রোনাস যে ডাটাগুলো সেগুলো কল হচ্ছে, ঠিক আছে। এইবার আমি যদি যাই, আমি যদি নেক্সট যাই, এটা হচ্ছে মাইক্রো স্ট্যাক থেকে কল হলো, মাইক্রোস্টপ থেকে এটা কলেজ থেকে চলে আসলো, কারণ এটা এখন কল হচ্ছে। হ্যাঁ। দেন এটা আবার এটা পরবর্তীতে এটাকে কল করা হবে, মানে এটা খুব কম সময় নেবে, যার কারণে এটা আগে কল হবে, মাইক্রো স্ট্যাকে ছিল, মাইক্রো কিউতে ছিল। হ্যাঁ, এইটা চলে যাবে হচ্ছে এবার এরপরে আসবে এটাতে, কারণ এইটা একটু এটাতে একটা টাইম স্পেসিফিক করতে যায়, এটা একটু অনেক দেরিতে কল হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে এটা এখন কল হচ্ছে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখাই, যদি এটা সিনক্রোনাস কল হয় তাহলে এটা কেমন কল হবে, কেমন ভাবে হবে। হ্যাঁ, এটা এডিট করতে হবে। যদি এটা সিনক্রোনাস কল হয় তাহলে এটা কেমন হবে, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে বলে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, যদি এটা যখন এটা সিনক্রোনাস কল হবে, আমি আপনাদেরকে তো বললাম, যখন এটা সিনক্রোনাস কল হবে তখন পুরো সবগুলো একটার পর একটা, আমি যেভাবে কল করছি এ বি সি ডি সবগুলো একটার পর একটা কল হতে থাকবে, ঠিক আছে। আবার রান করলাম, রান করে আচ্ছা, স্টেপ ওয়ান দেখেন, লগ এ। হ্যাঁ। এরপরে আবার আসবে লগ বি, লগ সি, লগ ডি। ওকে। এখন এটা হচ্ছে আম, এটা হচ্ছে সিনক্রোনাস, আর এর আগে যেটা দেখালাম ওর মধ্যে কিছুটা ছিল অ্যাসিনক্রোনাস। হ্যাঁ। এখন আরো যে বিষয়টা, সেটা হচ্ছে যে, আচ্ছা, স্লিপ স্লিপের যে বিষয়টা আছে, আমি একটু দেখি। আচ্ছা, ওইটা দেখতে গেলে অনেক সময় লাগবে, যদিও আমি এটা আমি এটা আপনাদেরকে এটা বলতেছি। আপনি যদি চ্যাট জিপিটিতে সার্চ দেন, চ্যাট জিপিটিতে সার্চ দিলে সহজেই বুঝতে পারবেন। আমি যদি বাংলায় বলেন যে হচ্ছে আমি অ্যাসিনক্রোনাস এর মধ্যে, মানে উনি একটা এক্সাম্পল, মানে আপনি একটা এক্সাম্পল পাচ্ছেন, সেটা উনি দিয়ে দিবে, এবং সেই এক্সাম্পলটা আপনি এখানে টেস্ট করতে পারবেন, ঠিক আছে? হচ্ছে অ্যাসিনক্রোনাস এর মধ্যে আপনি, এটা সম্ভবত একটা স্লিপ নামে আছে, যেটা দিয়ে এটা কিছুক্ষণের জন্য থেমে থাকবে এখানে। হ্যাঁ, ওটা হবে অ্যাসিনক্রোনাস, মানে সরি, ওটা হবে সিনক্রোনাস, ঠিক আছে। আর এই আমি যেগুলো হচ্ছে কি বলে, সেট টাইম আউট, এরপর হচ্ছে প্রমিস, এইটাতে আরো কয়েকটা বিষয় আছে, এগুলো হচ্ছে অ্যাসিনক্রোনাস এর মধ্যে পড়তেছে। আচ্ছা, সরি সরি, আমি আমি মনে হয় মিস্টেক করি, জাভা স্ক্রিপ্টটা সবগুলো বিষয়তেই সিনক্রোনাস কাজ করবে। আর যখন এটা পিএইচপি তে যাবে তখন আপনার ওটা পুরোপুরি ওটাতে অ্যাসিনক্রোনাস এর কোনো বিষয় নাই, সুতরাং আপনি ওইটাতে বুঝতে পারবেন যে হচ্ছে আসলেই সিনক্রোনাসটা কিভাবে কাজ করতে, সিনক্রোনাসটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, এবার আরেকটা বিষয় হচ্ছে, যেটাতে আমার মেইন কনসেপ্ট, মানে মেইনলি আমার কনফিউশন ছিল, সেটা হচ্ছে যে রিকোয়েস্ট কিভাবে হ্যান্ডেল করতেছে। মানে অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টে আমরা বলি যে হচ্ছে অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট ফাস্টার কাজ করতেছে, হ্যাঁ। সিনক্রোনাসটা মানে এর চেয়ে স্লোয়ার কাজ করতেছে। এখন আমি যেটা আসলে দেখি যে কেন কাজ করতেছে। হ্যাঁ, আমি আমার চ্যাট জিপিটি থেকে আমি এই বিষয়ে যে চ্যাটটা ছিল এটা আমি রাখছিলাম, যদিও। হ্যাঁ। ফাইবার আমার আসলে ইমেজটা আমার মুভ করতেছে, হ্যাঁ, এক ডিসপ্লে থেকে আরেক ডিসপ্লেতে মুভ করতেছে, যার কারণে একবার রেকর্ড হচ্ছে একবার রেকর্ড হচ্ছে না, এরকম কিছু একটা হচ্ছে। যাই হোক, আমি সরি, আমি অবশ্য শিওর না যে এটা আসলে কিভাবে রেকর্ড করতেছে। হুম। এই জায়গাগুলোতে দেখেন, অ্যাসিঙ্ক, হ্যালো, এটা হচ্ছে পাইথন। হ্যাঁ, এটা পাইথন অ্যাসিঙ্ক করা যায়, এটা হচ্ছে আপনার ফার্স্ট এপিআই দিয়ে করা যায়। আমি উম, আচ্ছা, আমি রিকোয়েস্ট হ্যান্ডলিং এর যে বিষয়টা সেটা বলতেছিলাম।
আচ্ছা, সরি, আমি মুখে বলি, যেহেতু এটা একটা গোছানো নয় এই বিষয়টা। আপনাদেরকে দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। যে আমরা এরকম ছিল, তাহলে তাহলে অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, একটা কম্পিউটারে কোর থাকে, হ্যাঁ, কোর এবং থ্রেড থাকে। তো অ্যাসিনক্রোনাস মানে সিনক্রোনাস যে বিষয়টা, এটা ডিরেক্টলি থ্রেড ব্যবহার করতেছে। মানে একটা রিকোয়েস্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত, মানে আমি একটা রিকোয়েস্ট পাঠাইছি, এটা সরি, এটাই এদিকে আসি। আচ্ছা, যাই হোক, আমি মেবি আমার এখানে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি যখন একটা রিকোয়েস্টকে পাঠাচ্ছি, সিনক্রোনাসের ক্ষেত্রে কি হচ্ছে, এই রিকোয়েস্টটা যখন সার্ভারে যাচ্ছে, সার্ভার এটাকে প্রসেসিং করতেছে। আচ্ছা, সার্ভার রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করার পরে এখানে যদি আমাকে দেখা যায় ডাটাবেস থেকে হিউজ পরিমাণ ডাটা নিয়ে আসতে হয়, তাহলে এখানে হিউজ পরিমাণ সময় লাগবে। যে সময় পর্যন্ত এই জিনিসটা সার্ভারে কাজ করবে না, মানে সরি, এই এই জিনিসটা অন্য কোনো রিকোয়েস্ট এই জিনিসটা আর অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে। আর অ্যাসিনক্রোনাস যেটা, এটা কিভাবে কাজ করতেছে, এটা কোর ব্যবহার করতেছে। হ্যাঁ। আর এইটা আহ, একটা রিকোয়েস্ট যখন যাচ্ছে, ওই রিকোয়েস্টটা পরবর্তীতে আহ, কোন সময় পর্যন্ত, মানে জাস্ট অ্যাকসেপ্ট করার রিকোয়েস্টটা পাস করে দেওয়া হচ্ছে মেশিনে। হ্যাঁ, এটা গিয়ে ডাটা প্রসেস করার যে বিষয়টা, ডাটাবেস থেকে ডাটা তোলা অথবা এপিআই থেকে কোনো ডাটা নিয়ে আসা, এই যে বিষয়গুলো, এটা ওরা অ্যাকসেপ্ট থেকে করতেছে। ইন দ্য মিন টাইম এই ওর আরো একটা রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করতেছে। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। আর এই যে একটা আমি ধরে নিলাম একটা কোর আছে এবং রিকোয়েস্ট হচ্ছে দুইটা, তখন এটাকে একটা স্ট্যাকে বা কিউতে ফেলে দিবেন। এখানে যেরকম দেখতে পাচ্ছিলেন স্ট্যাক কিউই, হ্যাঁ, টাস্ক কিউই, এরকম একটা কিওতে ফেলে দিবে। তো সুতরাং যখন ও দেখবে যে হচ্ছে ওই আগের রিকোয়েস্টটা কোন একটা কাজ করতে হয়, তখন এই রিকোয়েস্টটা কল করবে। কিন্তু সিনক্রোনাসের ক্ষেত্রে এটা কি হচ্ছে, পুরোপুরি রাখতেছে, হ্যাঁ, ওটাকে কলই করবে না যতক্ষণ পর্যন্ত ওইটা থেকে, মানে আগের যে রিকোয়েস্টটা গেছে ওটা থেকে রেসপন্স না আসবে। আর এইখানে সিনক্রোনাস রিকোয়েস্টের ক্ষেত্রে ওরা থ্রেড ব্যবহার করতেছে, আর অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টের ক্ষেত্রে ওরা প্রসেসরের কোর ব্যবহার করতেছে। হ্যাঁ, এই জায়গাটা থেকে আসলে ডিফারেন্সটা হচ্ছে। হুম। যদিও থ্রেড সংখ্যা বেশি, কোর সংখ্যা কম, কিন্তু যখন অ্যাসিনক্রোনাস হচ্ছে তখন এটাকে এইভাবে প্রসেস করতেছে যে আহ, একটা কাজ সম্পূর্ণ হওয়া, ধরুন 5টা রিকোয়েস্ট আসছে, 5টা রিকোয়েস্ট, 4টা কোর আছে, 4টা কোর একসাথে 4টা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, করার পরে এই 4টা রিকোয়েস্ট থেকে যেই রেজাল্টটা আগে আসছে, একটা রিকোয়েস্ট পাঠাই দেওয়ার পরে যদি দেখা যে হচ্ছে এখানে কিছুক্ষণ সময় লাগবে, এবং ওই সময়ের মধ্যে ও আরেকটা রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করে ওটাকেও প্রসেস করতে পাঠিয়ে দিবে। এখন যদি কোনো কারণে এই রিকোয়েস্টটা সরি রিকোয়েস্ট রেসপন্স চলে আসে, তাহলে এই 4টার মধ্যে কিন্তু কে আগে গেল কি পরে গেল সেটা দেখবে না। যার রেসপন্স চলে আসবে তাকে সে রিস্ট্যাক করে, বাকি যেই একটা রিকোয়েস্ট ওয়েটিং এ ছিল, মানে টাস্ক কিউতে ছিল, সেটা সে অ্যাকসেপ্ট করবে এবং সেটাও প্রসেসিং করে রেসপন্স পাঠাবে। আর সিনক্রোনাসের ক্ষেত্রে কি হবে, পুরো বিষয়টাকে ব্লক করে রাখবে, জাস্ট একটা রিকোয়েস্ট একসাথে ও অ্যাকসেপ্ট করবে এবং একটা রিকোয়েস্ট একসাথে ও হ্যান্ডেল করবে, রেসপন্স পাঠানোর পরে আরেকটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। এই বিষয়টা আমি আশা করি, যদি কারো এই বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে সে আমার কাছ থেকে একটু হলেও হেল্প পাবে। এটা যদিও কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আরো বিষয় প্রয়োজন, আমি চেষ্টা করবো যদি এর পরবর্তীতে আমার আরো কোনো কনসেপ্ট ক্লিয়ার হয়, তাহলে আমি সেটা নিয়েও একটা নোট ভিডিও করার জন্য, ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত নোট, আমি কারোর সাথে শেয়ার করবো না। যদি কেউ দেখতে আসে বা দেখে, তাহলে তার উপকার পারে। এবং আমি এটা আপনার যদি মনে হয় যে এটা অন্য কারো উপকার আসতে পারে, তাহলে তাকে সেন্ড করতে পারেন। এটা ব্যক্তিগত হবে, পাবলিকলি সেন্ড করার কোনো প্রয়োজন নেই। আমি আসলে তেমন ভালো মানের ভিডিও এখনো বানাচ্ছি না যে এটা পাবলিকলি সেন্ড করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।